টাকা নিয়ে নিল। আর নবী আরেকটা কথা বলেছেন, তোমরা তেজারত করো, ব্যবসা করো। আল্লাহর কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে জায়েজ বলে করেছে আর সুদ খাওয়াকে হারাম করেছে। সুদ খেও না, মদ খেও না, ব্যবসা করো, হালাল পদ্ধতিতে বিজনেস করো। নবীরা করেছে, সাহাবীরা করেছে, ইমামগণ করেছেন, বুজুর্গানের দিন করেছেন। আমরা চাকরির পিছনে ছুটছি সবাই, ব্যবসার দিকে আমাদের জোর নেই। ব্যবসা কথাটা ইহুদিরা ক্যাচ করে নিয়েছে। নবীর জীবন থেকে দুটা জিনিস নিয়েছে ওরা, এক শিক্ষা, দুই ব্যবসা। কেমন ব্যবসা করে ইহুদিরা? বসে আছে ইসরায়েলে, ব্যবসা চলছে কাঁঠাল বাড়িতে। একটা ছেলে, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার ছেলে ছিঁড়া প্যান্ট পরে, ঘোড়ার মতন চুল কাটে, আর কানে ঠুসে নিয়েছে হেডফোন, আর মোবাইল নিয়ে মুখে ভরলে গুটকা, আর মোটর সাইকেল চালাইছে তো মনে হয়েছে মাটি পর্যন্ত ফেড়ে দিবে। কথা ঠিক বলছি না ভুল? আর ভাঁ করে ঘুরাইছে, একটা দোকানের সামনে দাঁড়িয়ে করছিস, খুব গরম লাগছে, একটা কোকোকোলা দে, একটা পেপসি দে। তো পেপসি লিয়া গট 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 করে বাম হাতে ধরে খাইছে। যে পেপসিটা, এর টাকা পাই ইহুদিরা। দেখেন ওদের ব্যবসা। বেবি জংশন, একটা বাচ্চাকে আপনি সাবান মাখান, পাউডার মাখান, মায়েরা মাখাচ্ছে, এটা ওদেরই তৈরি প্রোডাক্ট, পয়সা পাচ্ছে ইহুদিরা। ব্যবসা কেমন জানে? সারা পৃথিবীর কোনা কোনাতে ওদের ব্যবসা চলছে। আর সেই ইনকাম নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের মতো গরিব মুসলমানকে তারা মারছে, আমাদের ভাইদেরকে তারা মারছে। তো মুসলমান আমরা খালি শুনে 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 থেকে গেলাম, কাজে লাগাতে পারলাম না। বাস্তবে রূপ দেন। নবী আমার যখন কোরআন আসার পর ডাক দিয়েছিল মক্কাবাসীকে ইসলামের পানে, যেই নবীকে 40 বছর ধরে আল্লাহ এলান করতে দেয়নি মক্কার ময়দানে। 40 বছর সবাই দেখলো নবীর স্বভাব, নবীর চরিত্র, নবীর আচার, নবীর বিচার। সবাই বলল আলামিন ও সাদিক। আল্লাহ বুঝাতে চাইছে, হাবিব এবার 40 বছর পর যদি তোমাকে কেউ বলে যে তুমি মিথ্যুক, তাহলে দুনিয়াতে এটাই প্রমাণ হয়ে যাবে যে লোকটা 40 বছর কোনোদিন মিথ্যা কথা বলল না, আজ তাকে যে মিথ্যুক বলবে তারা হবে 1 নম্বর মিথ্যুক। এই জন্য 40 বছর নবীকে খামোশ থাকতে হয়েছিল। কোরআন এলো, খোদার এলান এলো, ফাসদা বিমা তুমার। হাবিব এবার ডাঙ্কা বাজিয়ে ঘোষণা করে দাও আল্লাহ। নবী সবাইকে ডাক দিলেন, সাফা পাহাড়ে সবাই জমা হয়ে গেল। সবাই বলছে আলামিন, ওগো আলামিন ও সাদিক, কেন ডেকেছ? নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। ও কুরাইশ বংশ লোকেরা, ওগো মক্কাবাসীর মানুষেরা, শোনো আমি কেন ডাকলাম। আচ্ছা বলো, আমি যদি এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ তোমাদের একটা কথা বলি। আমি আছি পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাথায়, তোমরা আছো পাহাড়ের নিচে। আমি এই পিঠ ওই পিঠ দেখতে পাই, তোমরা ওই পিঠে কি আছে দেখতে পাও না। আমি যদি বলি পাহাড়ের ওই পারে শত্রুদের একটা দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, আমার কথাটা কি সত্য বলে তোমরা মানবা? এক্সাম্পল দিচ্ছেন নবী। আমি যদি বলি এটা, কারণ আমি এদিকেও দেখতে পাচ্ছি ওদিকেও দেখতে পাচ্ছি, যেহেতু আমি উপরে তোমরা আছো নিচে, তা আমার কথাটা তোমরা কি হক বলে সঠিক বলে মানবা? সবাই এক বাক্যে মক্কার কাফিররা বলেছিল, হ্যাঁ হ্যাঁ, কেন মানবো না? তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। অবশ্যই মানব।
তখনই নবী সুযোগে বললেন, তাহলে শোনো, আর তোমরা সকলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সবাই বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফালা পেয়ে যাবা, কামিয়াব হয়ে যাবে। তো যারা 40 বছর ধরে নবীকে মেনে এসছে, দেখেন ধর্মে কেমন গোড়ামি থাকে, যে যে ধর্মের উপরে থাকে, হ্যাঁ, ও এমন মানে গড়িয়ে গেছে ওই ধর্মে, যে যে জীবনে 40 বছরের মধ্যে একদিনও মিথ্যা বলেনি, সেই নবী যখন বলল আল্লাহ এক, কেউ নবীর কথা মানল না। কেউ নবীর কথা, এই জোরে বলেন, কেউ নবীর কথা, আরে মানলি না তো মানলি না। নবীর আপনা চাচা নাম হলো আবু লাহাব, আর আবু জেহেলটা বংশের চাচা, আবু লাহাবটা আপনা চাচা। নবীকে কইছে, আলে হাজা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলে হাজা জামাতানা, তুমি ধ্বংস হও, এইগুলা কথা বলার জন্য তুমি আমাদেরকে আহ্বান করেছিলে, ডেকেছিলে। আমার নবী শুনে মনে খুব ব্যথা। আহা, এটা যদি দুশ্মন বলতো এত আঘাত হয়তো নবী পেত না। নিজের চাচা বলেছে তুমি ধ্বংস হও, অভিশাপ দিল তুমি ধ্বংস হও, এই জন্য ডেকেছিলে। নবীর মনে খুব ব্যথা, নবীর মনে খুব দুঃখ। কিন্তু আমার নবীর দুঃখ হলে আল্লাহ যে সহ্য করে না, আল্লাহ যে সহে না, এটা ওদের জানা ছিল না। আল্লাহ আমার নবীর দুঃখ দেখে সঙ্গে সঙ্গে এদিকে আবু লাহাব গিয়ে নিজের স্ত্রীর সামনে বলেছে, আরে জানো ভাতিজা কি বলছে আজকে, বাপ দাদার ধর্ম সব বাদ, ও বলছে আল্লাহ বলে এক, বলো তো মোহাম্মদের চাচি, বলো তো এ কথা মানা যায়? এমন কথা বলতে নাই। নবীর চাচি রাগ করে বলছে, হ্যাঁ, ছোট মুখে বড় কথা, দিছি তাকে পদে পদে ব্যথা। ছুটে গেল খেজুরের বড় বড় কাঁটা কাটতে, নবীর রাস্তাতে বিছাবে। কাল থেকে মোহাম্মদ চললে পায়ে গড়ে যাবে, রক্তে রক্তাক্ত হবে, খুন হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। তাই নবীর চাচি ছুটে গেছে খেজুরের আপনার কাঁটা কাটতে, আর কাঁটা কেটে বোঝা বেঁধে খেজুরের রশ্মিতে বেঁধে, বড় বড় কাঁটা, কাঁটার বোঝা নিয়ে খেজুরের রশ্মিতে করে বেঁধে মাথায় করে নিয়ে আসছিল। রাস্তাতে তার পেচ্ছাপ অনুভব করলো, সে একটা পাথরের উপর বসে পেচ্ছাপ করছিল। বাস বোঝা সরকিয়ে গেল, খেজুরের রশ্মি গলায় এলো, ফাঁসি লাগা ওঠেই মরলো। আর আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়ে এই কথাটা উল্লেখ করে দিল, হাবিব তোমাকে বলেছে, অভিশাপ দিয়েছে কে? আবু লাহাব। শোনো হাবিব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা সূরাটার মানে পড়ে দেখবেন, আল্লাহ আবু লাহাব আর তার স্ত্রীর বিরুদ্ধে অভিশাপ নাজিল করেছে এই সূরাতে। হাবিব তোমাকে যে ধ্বংস হতে বলছে, তার দুই হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। তাব্বা, আর হয়ে গেল মা আগনা আনহু মালুহু, আবু লাহাবের ধন, আবু লাহাবের টাকা পয়সা আবু লাহাবকে বাঁচাতে পারিবে না। সায়াসলা নারান যাতা, অতি সত্বর অগ্নি শিখায়, শিখাযুক্ত আগুনে আবু লাহাব জ্বলবে অতি সত্বর। ওয়া ইমরাতুহু, আর ওর বিবি
হাম্মালাতাল হাতাব, কোরআন যাকে বলেছে নাম ছিল উম্মুল ফাজাল, হাম্মালাতাল হাতাব, হ্যাঁ, বোঝা ঢোনেওয়ালি, ফিজি দেহা হাবলুম মিম মাসাদ, তার গলাতে খেজুরের রশ্মি। আল্লাহ বলছেন, বলুন সুবহানাল্লাহ। খেজুরের রশ্মিতে লেপটা মরেছে। নবীকে এত বড় অভিশাপ দেওয়ার কারণ, নবী কি কথা বলেছিল? আল্লাহ তুই মানবি মান, না মানবি চুপচাপ চলে যা। আরো লোক ছিল, ওরা তো অভিশাপ দিল না, কিন্তু তুমি চাচা হয়ে নবীকে দুঃখ দিলে, অভিশাপ দিলে। আমার নবী খুব দুঃখ পেয়েছে। আহ, নবী কি বলে ডাক দিয়েছিল? এ বলে, এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। আমার সাথে বলবেন সবাই, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনায় নবী কাম, বলো মক্কা মদিনায়। যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ে ছাপাইল হালাতে নামাজে। যতদিন গেছে দুঃখই বেড়েছে নবীর। নামাজ পড়তে গিয়ে, খোদার দুরিকাত শুকরানা আদায় করতে গিয়ে, যে নবী কাউকে কোনোদিন আঘাত দেয়নি, ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি, সেই নবীর পিঠে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। কবিতাই বলছে, যতদিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ি ছাপাইল হালাতে নামাজে। বদুয়া দেন না তিনি, বদুয়া দেন না তিনি, সহ্য করেন জালা, মক্কা মদিনায়। বলো মক্কা মদিনায়। এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে আমার নবীর কি হয়েছে শুনুন। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে, ছোট ছোট পাথর বাঁধা নবীর পেটের উপরে। আমরা না খেয়ে কোনোদিন পেটে পাথর বাঁধিনি, যার জন্য সব বানিয়েছে আমার রব, সে নবী পেটে পাথর বেঁধে কাটিয়েছে। 3 দিন ধরে খাবার নাই খো ঘরে, ছোট ছোট পাথর বাঁধা নবীজির পেটের উপরে। নিরুপায় হয়ে নবী, নিরুপায় হয়ে নবী তসবিহ জপেন আল্লাহর, মক্কা মদিনায়। দাঁত ভাঙবো, দাঁত থাম না তোরা, জোরে বলেন মক্কা মদিনায়।
মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। নবুয়তের সূর্য উদ্দেশ্য। মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। দুই জায়গাতে কত কষ্ট, আহা সহ্য করিলে। মক্কায় ডুবিলেন নবী, মদিনায় উঠিলেন। দুই জায়গাতে কত কষ্ট সহ্য করিলেন। তাহার কষ্টের সীমা নাই, তাহার কষ্টের সীমা নাই। কি করিবেন একলা মক্কা মদিনায়। নবী কামলিওয়ালা বল মক্কা মদিনায়। এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনায়। ও বেরাদার বন্ধুগণ ভাইরা, বাবাজি মা ও বোনেরা গো, যেই নবী কাউরের পাকা ধানে মই দেয়নি, যে নবী কাউরের আইল চাপেনি, যে নবী কাউকে কটু কথা কয়নি, যে নবী কাউরের কোনোদিন অন্যায় করেনি, যে নবী কাউকে কোনোদিন আঘাত দেয়নি, দুঃখ দেয়নি, যে নবী কোনোদিন কাউকে এক থাপড় মারেনি, সেই নবীকে মক্কার কাফিরেরা ঘেরাও করবে, প্রোগ্রাম বানাচ্ছে। নবীর বিছনাতে নবীকে ঘেরাও করে আক্রমণ করে মেরে দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এলো, আমার নবীকে জানিয়ে দিল, নবী গো আপনি আর শুইবেন না বিছানাতে, কাফেররা মারতে চাইছে আপনাকে, আপনি হিজরত করে যান মদিনার দিকে। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করতে গেল। আবু বকর, আমার আল্লাহ পারমিশন দিয়েছে, আর মদিনায় থাকা হবে না, হিজরত করে চলে যাব। আবু বকর নবীর সাথী, কেমন সাথী বেরাদার, নবীকে কেমন মানত আবু বকর। আবু বকর বলছে, হুজুর আমি 6 মাস আগে 3 মাস আগে 2টা উট কিনেছি, এই জন্য কিনেছি। কখন আমার আল্লাহ আমার নবীকে পারমিশন দেয় হিজরত করতে মদিনায়, সেই দিন আমার উট 2টা কাজে লাগবে। একটাতে নবীকে বসাবো, আর একটাতে আমি বসবো। এই জন্য তাদের আমি খেজুরের পাতা খাওয়িয়ে খাওয়িয়ে মোটা তাজা করে রেখেছি। আমরা কোন দিওয়ানা? হ্যাঁ, নবীর দিওয়ানা কাকে কয়? যদি দেখতে হয় সিদ্দিক আকবরের জীবনী পড়েন। হ্যাঁ, নবীর মাহফিলে বসে আছেন, আমি 1100 টাকা চেয়েছি, একটাই এসেছে, তাহলে বুঝলেন। আর নবী একবার তবুক যুদ্ধের সময় সবার কাছে চাঁদা চেয়েছিল। নবী কইছে, সাহাবীরা জীবনের তো খুব কুরবানি তোমরা দিলা, বদরে, ওহুদে, খন্দকে, খাইবারে, এবার তবুক যুদ্ধ, বিশাল যুদ্ধ হতে পারে, পয়সা দরকার, পয়সা। সুবহানাল্লাহ। শুনতে নেই এ কথা, নবীর মুখে শুনতে নেই। সাহাবারা ছুটে গেল বাড়ি, যার বাড়িতে যে ছিল
এনে এনে নবীর সামনে ঢেরি করতে লাগলো মসজিদে নবীতে। নবী বলছে, ওমর তুমি কি এনেছো, বাড়িতে কি রেখেছো? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ যতটা এনেছি ততটা বাড়িতে আছে। সাদ সাঈদ তোমরা? বলছে কিছু এনেছি, কিছু আছে ইয়া রাসূলুল্লাহ। তালহা জুবাইর তোমরা? বলে কিছু এনেছি, কিছু আছে হুজুর ইয়া রাসূলুল্লাহ। নবী লাস্টে আবু বকরকে বলছে, আবু বকর তোমার কি খবর, তুমি বাড়িতে কি রেখেছো, কি এনে আজকে খোদার রাহে দান করেছো? আবু বকর বলছে, হুজুর আমার বাড়িতে আর কিচ্ছু নেই। জোরে বলবেন না? কার নাম আবু বকর? কোন আশিকের নাম আবু বকর? বলে তুমি বাড়িতে কিছু রেখে আসনি? কিছু রেখে আসনি তো তোমার আহলো আয়াল, তোমার ছেলে মেয়ে, তাদের জন্য কিচ্ছু ছাড়নি, সব এনে হাজির করেছো তোমার নবীর দরবারে। ওদের কি হবে? আবু বকর বলছে, আবকাইতুহুমুল্লাহ ওয়া রাসূলহু, আমি তাদের জন্য বাড়িতে রেখে এসেছি আমার আল্লাহকে, আমার রাসূলকে। এর নাম আবু বকর। আমরা ভালোবাসি, খালি নারা লাগিয়ে দিয়ে ভালোবাসা, ঝান্ডা লিয়া ঘুরেই ভালোবাসা, এর নাম ভালোবাসা। সাহাবীরা বলতো, জান মাঙ্গো তো জান দেंगे, ইয়া রাসূলুল্লাহ জান मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, मगर हमसे ये ना हो सकेगा कि नबी का जाहो जमाल देंगे। জান চাও দিয়ে দিব, মাল চাও লুটিয়ে দিব তোমার কদমে, নবীর পায়ে একটা কাঁটা ঢুকুক এটাও আমাদের সহ্য। এর নাম নবীর দিওয়ানা। আর আমরা যে আলিম, যে ইমামের প্রয়োজন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যদি সুযোগ পাইলি তো ওকে জবাইতাও করে। হ্যাঁ, পিছে নামাজ পড়ছে, জুম্মা পড়ছে, আর চায়ের দোকানে বসে বসে ফের ওই আলিমেরই গিবত পর্যন্ত করছে। এই তো আমরা। আফসোস মুসলমান। নবী বললেন, আবু বকর তুমি রেডি তো? বলে, হুজুর আমি আগে থেকে রেডি, আপনি বললেই আমি রওনা। নবী বাড়ি গেলেন, আলীকে ডাকলেন। আলী, আলী ফের কত বড় দিওয়ানা। আলী আমি আর বাড়িতে থাকবো না, আলী আমার চাদর উড়ে নিবা, আলী বিছনাটা আমার খালি, আমার বিছনাতে তুমি শুয়ে যাবা। হুজুর আপনি? আমি রওনা, আজকে রাতে মদিনা। ঘেরাও করেছে বাড়ি, দেখছো না? কাফিররা 40 জন ঘেরাও করেছে নবীর বাড়ি, নবীকে মারতে চায়। নবী আমার বিদায়, এক মুষ্টি মাটি নিলেন। আলী শেরে খোদা বলছেন, হুজুর আপনি তাহলে কোন জায়গায়? বলে, মদিনা। মদিনা যাচ্ছেন? বলে, হ্যাঁ। আর আমি আপনার বিছানে ঘুমাবো? বলে, হ্যাঁ। ঠিক আছে হুজুর, আমি রাজি। আমাদের মতো লোক থাকলে বলতাম, মৌলভী, ইমাম সাহেব, তুমি নিজে বাঁচবার হামাকে মেরে ফেলার বুদ্ধি এনেছ। আমি শুধবই, দুশ্মন ঘেরা আছে, আর তুমি পালিয়ে যাবে আর আমি মরবো? হ্যাঁ, সাহাবী কার নাম। হুজুর শুয়ে গেলাম, দুশ্মন ঘেরাও করে আছে, আলী আমার বাড়ি, আমি শুইলে তারা মারতে চাই, আমার খোদার হুকুম হয়ে গেছে, এজন্য আমি আর মক্কায় নাই, আমি রওনা হলাম মদিনায়। আলী বলছে, হুজুর আমি শুয়ে গেলাম, তবে একটা কথা জানতে চাই, আপনি যেখানে যাচ্ছেন আমি যাব কি না? ওই সোনার মদিনা আমি যাব? নবী বলছে, হ্যাঁ, আমার পরে পরে তুমিও যাবা, তোমাকে রেখে যাচ্ছি এই জন্য। এই যে একটা লিস্ট দেখতে পাচ্ছ, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, অমুকের এত, কাউরির টাকা, কাউরির সোনা, কাউরির গয়না আমার কাছে আমানত ছিল, এটি তোমাকে দিয়ে গেলাম। সবার নাম ধরে ধরে যার যার মাল তাকে সঁপে দিয়ে তারপরে তুমিও চলে আসবে মদিনা। তুমিও চলে আসবে।
মদিনা। আচ্ছা হুজুর, আমি মদিনা যাব তাহলে, আর চিন্তা নেই, আপনি যান, আমি শুয়ে গেলাম। নবী বলছেন এটা এই জন্য করে গেলাম যে আমার চলে যাওয়ার পর কোনো মক্কার বেঈমানও যেন বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউরির মাল নিয়ে পালিয়ে গেছে, কাউরির আমানতে খেয়ানত করেছে, এটা যেন কেউ বলতে না পারে। তুমি দিয়ে চলে আসবে মদিনায়। শুনেছেন আপনারা সংক্ষেপে কথা, নবী বের হচ্ছে, এক মুষ্টি মাটি নিল, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ছিটিয়ে দিলেন। সবার মাথাতে পড়ল, সব অন্ধ হয়ে গেল। নবী বেরিয়ে গেল, আলী শুয়ে থাকলো। দেখতে দেখতে সকাল হলো, লোক জাগলো, কইছে নবীকে দেখো, কইছে তো সীতা আছে, কইছে মার তালোয়ার, কইছে হাট হাট। শিকারি ধরা পড়ে গেছে যখন, তো এত তাড়াতাড়ি কি আছে, একটু জাগাও, ওকে খেলা করো, মজা করে মারবো। যেমনি চাদর টেনেছে তেমনি আলী উঠে বসে গেছে। সবাই কইছে আলী তুমি? কইছে হ্যাঁ। কইছে নবী? নবী কোথায়? আলী কইছে আমি কি তোর হয়ে চাকর নাকি? নবী কোথায় তোরা খুঁজে লে। এরা বলছে আলী আমরা নবীর বাড়ি ঘেরাও করে আছি, তোমার জানা নাই? আলী বলছে সব জানি। সব? যেটা বলেন সব? আমরা ঘেরাও করেছি তুমি জানো? বলে হ্যাঁ। তারপরে ঘুম হলো? কইছে এরকম ঘুম জীবনে কোনোদিন হইবে কেমন করে? বিছানাটা কার? জোরে বলো। এরকম ঘুম হবে কেমন করে? বিছানা হচ্ছে বিশ্ব নবী দুজাহানের বাদশাহ, নবীদের যিনি সর্দার, যে বিছানাতে ওহী নাজিল হয়েছে বহুবার, সেই বিছানাতে শোয়া মানে এর মতো শান্তির ঘুম আর হতে পারে? দ্বিতীয় কথা, হযরত আলী বলছেন এই জন্য শান্তির ঘুম হয়েছে আজকে, আমি আমার জীবনের গ্যারান্টি কাউরির কাছ থেকে কোনোদিন পাইনি, আজকে রাতে পেয়েছি। জোরে বলবেন না? আজকে রাতে পেয়েছি। আমার আকা মাওলা দোজাহার বাদশাহ শাহানশাহ নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছে আলী তুমিও আসবা মদিনা। আমি বুঝে গেছি আমি মদিনা না যাওয়া পর্যন্ত আমার কাছে মৃত্যু আসতে পারে না, পারে না, পারে না। কারণ আমার নবী দিয়েছে আমানের পরওয়ানা। এরাদের মাথা তখন খারাপ। নবী ছুটে আবু বাকারকে সাথে নিয়ে মক্কা ছেড়ে চলে গেছেন সুর পাহাড়। কোন পাহাড়? পাহাড়টা খুব উঁচু পাহাড়। হজ করতে হাজিরা গেছে, দেখেছে বেশিরভাগ হাজি চড়তে পারে না, আর আমাদের গুলা আরো চড়তে পারে না। সব হিন্দুস্তানের গুলা এমনিতে ফিসফিসে, 40 বছর হতে না হতে কোমরে ব্যথা, আর 50 বছর হতে না হতে উঠতে পারে না। সবগুলো আফগানি মাফগানি, ওরা অবসিনিয়া লোক আসে, হাট্টা কাঠা, ওরা দম দম করে চড়ে লিছে। আর আমাদের হিন্দুস্তানের গুলা সবাই পারে না। তো শুনেছেন আপনারা, ওই পাহাড়টা চড়তে সেই জামানাতে কোনো পাহাড়ের রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই। এখন তো মানুষ চড়তে পারে না, পাহাড়ে ফের কোনো রাস্তা থাকে নাকি? উবড় খাবড় জায়গা, উঁচু নিচু পাহাড়, বড় বড় পাথর বেড়ে আছে, ধার ধার পাথর ওই পাহাড়ে। সকাল হলো, লোক জাগলো, জানতে পারবে
আবু বকর চলো আমরা পাহাড়ের উপরে চলে যাই, কিছুক্ষণের জন্য আত্মগোপন করি, কিছুদিনের জন্য লুকিয়ে থাকি। আবু বকর বলছে হুজুর পাহাড়ে ঝাড় জঙ্গল অনেক কিছু আছে, পাহাড়টা উঁচা নিচা, পাহাড়ে চড়া তো সহজ কথা নয় গো নবী, আপনার বড় কষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা অনুরোধ যদি আমার রাখেন। ওগো আল্লাহর হাবিব, আপনি আমার পিঠে চেপে যান, আমি আপনাকে ঘাড়ে করে নিয়ে পাহাড়ে উঠব। জোরে বলুন। কার নাম? আবু বকর। শুনেছেন আপনারা। উঠে গেল, একটা গুহা ছিল, তো নবী কইছেন আবু বকর চলো ভিতরে চলো। আবু বকর বলে হুজুর দাঁড়ান, এটা পাহাড়ি গুহা, পাহাড়ের গর্ত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না কত নোংরা আবর্জনা পাহাড়ের এই গর্তের ভিতরে হতে পারে, কাঁটা হতে পারে, খোঁচ হতে পারে, সাপ হতে পারে, বিছাতু হতে পারে, কোনো জীবজন্তু হতে পারে, পোকামাকড় হতে পারে। আমি সেটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে আসি, তারপরে ইশারা করলে আপনি যাবেন নিচে হুজুর। আবু বকর ভিতরে গেল, ভিতরে গিয়ে দেখছে যত নোংরা সব সাফ করলো। সাফ করতে গিয়ে আবু বকর দেখছে চতুর্দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছিল। এক রিওয়ায়াতে পেয়েছি আমি 360টা ছিদ্র, এখানে নাই বাবা 360টা ছিদ্র। আবু বকরের ব্রেনে এলো, মাথায় ঢুকলো, এই ছিদ্রগুলা দিয়ে যদি আমি আর নবী থাকাকালীন কোনো পোকামাকড় বের হয়, সাপ বিছাতু বের হয়, হয়তো আমার নবীকে কষ্ট দিয়ে দিবে। লাগলো নিজের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করতে। আবু বকরের পাগড়ি থেকে শুরু করে গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিল, ছিঁড়ে দিয়ে সব গর্তগুলা বন্ধ করে দিল। পায়ের নিচে দুটা গর্ত থেকে গেল, আর কাপড় জুটে না, শুধু পরনের কাপড়টা থাকলো আবু বকরের। আবু বকর তখন চিন্তা করলো এই নিচের দুটা গর্তকে আমি পা দিয়ে চেপে দিব। লম্বা করে পা বসে গেল, পা দিয়ে ছিদ্র দুটা চেপে দিল। আমার নবীকে ইশারা করলো, নবী আমার গর্তে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক বলে ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান, সারাটা রাত আপনাকে কাফিরদের জ্বালাতে জাগতে হয়েছে গো নবী, আপনার চোখে এক জারাও ঘুম নাই, ঘুম আসেনি। নবী গো আমি আবু বকর পা দুটা লম্বা করে বসে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতের মাথাটা আমার কোলে রেখে দিয়ে একটুখানি আরাম করেন। কার নাম দিওয়ানা? আচ্ছা বলেন তো, যে রাতটা নবী জেগেছে ওই রাতটা কি আবু বকর জাগেনি? জোরে বলেন। কিন্তু কার নাম দিওয়ানা? আকা আপনি একটু শান্ত হয়ে যান, একটু আরাম, একটু ঘুম, একটু বিশ্রাম, একটু রেস্ট। আমি বসে থাকছি। বসে আছেন, নবী শুয়ে গেলেন। আচ্ছা নবী কি আমাদের মতো ঘুমায়? জোরে বলেন, জেনে নেন। নবী বলে ইন্না ইনাইয়া তানামু ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তর কোনোদিন বেখেয়াল হয় না, ঘুমায় না। এই জন্য উম্মত যদি ঘুমিয়ে যায় ওযু করার পরে, আমি আপনি যদি ঘুমিয়ে যাই, আমাদের যেমন চোখ ঘুমায় তেমনি দিল ঘুমিয়ে যায়। এই জন্য আমাদের ওযু থাকে না, ভেঙে যায়। নবী যদি ওযু করার পর ঘুমায়, ঘুমিয়ে উঠে যদি নবী নামাজ পড়িয়ে দেয়, নবীর পিছনে নামাজ হয়ে যাবে। কারণ নবীদের কোনোদিন ঘুম দিল ঘুমায় না, বেখেয়াল হয় না। এই জন্য নবীদের ওযু ভাঙে না। নবীর ওযু ভাঙে না। নবী যে ঘুমিয়েছে, তা নবী কি ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের মতন বেখেয়াল হয়ে গেছে? যে বলেন বেখেয়াল হয়ে গেছে? না,
নবী সব দেখছে, সব বুঝছে। হ্যাঁ, নবীর দিল ঘুমায় না, আমাদের দিল ঘুমিয়ে যায়। কারণ হচ্ছে, তফাৎ হচ্ছে একটাই, আল্লাহ নবীকে এই বিশ্ব ভূমণ্ডলের জন্য চালক করে বানিয়েছে, পাইলট করে পাঠিয়েছে। নবীর হাতে আছে হ্যান্ডেল, নবীর হাতে আছে কি বলে আপনার স্টিয়ারিং। আমি আর শায়রে ইসলাম এই দুদিন ঝাড়খণ্ড থেকে জলসা করে রাতে রাতে চলে আসছি, তো দেখছি দুতলা বাসগুলা রাত্রিবেলা যাচ্ছে, তো দেখতে কি মজা হচ্ছে। এগুলা বাস আসছে কোত্থেকে, লেখা আছে শ্যামলী পরিবহন, কলকাতা টু শিলিগুড়ি। আজ ফারাক্কা ব্রিজে পরশুদিন খুব জাম, রাত্রিবেলা হচ্ছিল কাম। তো ওইখানে যদি ড্রাইভারটা, চালকটা, পাইলটটা ফারাক্কা ব্রিজের হাওয়া পেয়ে, বাতাস পেয়ে কিছুক্ষণ 5 মিনিট ঘুমিয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? যেটা বলেন, কিছু হবে না? হবে না? চালক যদি ঘুমিয়ে যায় কিছু হবে না? হবে না? অ্যাক্সিডেন্ট, সব লোক খাতরা, শুভ হবে না কাহরির যাত্রা, সবার হয়ে যাবে দুর্দশা, দুরবস্থা। বেরাদার, যেমন চালক ঘুমিয়ে গেলে গাড়ির প্যাসেঞ্জারের জীবন নিয়ে খাতরা, এরকম নবীদেরকে আল্লাহ বানিয়েছে সারা পৃথিবীর চালক। নবীরা যদি অন্তর থেকে বেখিয়াল হয়ে ঘুমিয়ে যায়, গোটা দুনিয়ার জন্য খাতরা, গোটা দুনিয়ার জন্য খাতরা। এই জন্য নবী বলছে, আমার চোখ ঘুমায়, আমার দিল কোনোদিন ঘুমায় না। সাপ বিষাক্ত, পাহাড়ি, এই সাপটা সম্পর্কে আমি পড়েছি কিতাবে, মারিজুন নবুয়তে লেখা স্পষ্ট। এই সাপটা সুলেমান নবীর জামানায় ফিলিস্তিনের মাটিতে সুলেমান নবীর মাহফিলে গেছিল ওয়াজ শুনতে। তো সুলেমান নবী ওয়াজ করতে করতে কইছে, দুনিয়া ভালো, আমি শেষ নবী না, আমার পরে একজন শেষ নবী আসবে দুনিয়ায়, যার নাম হবে আহমদ, মোহাম্মদ, জন্ম হবে মক্কায়। এই কথা সাপটা শুনে জালসার শেষে ধরেছে রাস্তা, নবী মক্কায় জন্ম নিবে। সুলেমান নবী কইছে, উম্মত নবীকে সাতাবে, উম্মত নবীকে চিনবে না। নবী মক্কা ছেড়ে হিজরত করে যাবে মদিনা, রাস্তায় পড়বে সুর পাহাড়, সেই গুহাতে নবী 3 দিন 3 রাত কাটাবে। সাপ ছুটেছে, সেই বিশ্ব নবীকে দেখব, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিয়ারত করব, নবীর দিদার করব বলে সুলেমান নবীর জামানা থেকে আস্তে 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 ঈসা নবীকে পেয়েছে। যে ঈসা নবী আমাদের নবীর 570 বছর আগে দুনিয়া ছেড়ে গেছিল, এই জন্য 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম বলা হয়। ওইখান থেকে ঈসা নবীর জামানা থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। ওই ঈসা নবীকে সাপ পেয়েছিল, জিজ্ঞেস করেছিল, হুজুর মক্কার রাস্তা কোন দিকে? ঈসা নবী বলছেন এই দিকে। মক্কার রাস্তা ধরে সাপ এসে বসেছিল সুর পাহাড়ের গর্তে, একমাত্র আমার নবীকে দেখার জন্য। জোরে বলো, নবীর জিয়ারত করব বলে সাপ বসেছিল বিলে, গর্তে। আজকাল নবীর গায়ের খুশবু সাপ পেয়েছে। সাপের কান নেই, তবে নাক আছে। সাপের কান হয় না, নাক আছে। নাক দিয়ে সব সেন্ট পায়, গন্ধ পায়, কোন দিকে কি আছে সব নাক দিয়ে বুঝে নেয়। তো নবীর গা থেকে যে খুশবু বের হতো, যে ঘ্রাণ মোবারক, ওহ হাই রে খুশবু, শুনেছেন না? কবিরা লেখছে, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম।
আমি গজল পড়ার টাইম কাটা মলবি না, কথায় কথা আসলো তো পড়ে দিলাম একটু। হ্যাঁ, ঘাম মোবারক কাতর বানাতক সাহাবীরা, খুশবু ছুটছে সেন্ট কস্তুরীর মতো। সাপ খুশবু পেয়েছে, খালি ছটপট ছটপট করছে, এদিকে গর্ত যাচ্ছে, এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে তো এদিকে বন্ধ, এদিকে যাচ্ছে এদিকে বন্ধ, ঘুরতে 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 লাস্টে নিচে দেখছে তো মানুষের পা। মহা মুশকিল, এত দিনের অপেক্ষা যেই মাহবুবের কারণে আমি করেছি, তার আজকে দুই চোখে দিদার হবে, এমন টাইমে কে বাধা দিয়েছে? সাপ তো জানে না যে আমার চাইতেও ফের আছে বড় দিওয়ানা, যার নাম আবু বকর। নাম কি? সাপ দু তিনবার সুরসুরি দিয়েছে, আবু বকর দেখছে সাপ আছে, হয়তো সাপ আছে, কিন্তু আমি যদি পা টেনে নি, আমার নবীর ঘুম কি হবে? পা টেনে নিলে নবীর ঘুম কি হবে? ভেঙে যাবে। সাপ তুই কাট, চাহে যে পারিস সে কর, নবী যতক্ষণ না উঠেছে আমি নবীকে কষ্ট। কার নাম? আবু বকর। শুধু চিনে যাবে, নিজের জীবন কুরবানি, নবীর সামনেই মরবো তো মরবো, নবীর সামনেই মরবো। সাপ দেখছে টানে না, বাস ছো মারতে নাই, বিষাক্ত সাপের বিষ হান হান করে উঠতে লাগল। লেখকরা লিখেছে আবু বকরের জীবনের শেষ দিনে এই বিষটা আবার ফুটে উঠেছিল। জি, সাপের বিষ হন হন করে পায়ে উঠছে। আবু বকর ভাবছে, খোদা আমার তো জীবন বুঝি শেষ, তবে নবীকে কি আর দেখতে পাবো না? নবীর সাথে কি শেষ দিদার আমার হবে না? নবীর সাথে কি শেষ আলাপ গল্প হবে না? একবার নবীকে বলে দিয়ে আমি চলে যেতাম। এই কথাটা বলে অন্তর ফেটে চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীর কপালে। নবী তো শুয়েছিল কোলে, পানি পড়ে গেল কপালে। কপালে পানি পড়তে নেই, চোখের গরম পানি, আমার নবীর চোখ খুলে গেছে। আবু বকর তুমি কান্দো কেন? কান্দো, কি খবর? বলে হুজুর পায়ের নিচে সাপ কেটেছে, আমায় সহ্য হচ্ছে না বিষের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, গোটা শরীর জ্বলে যাচ্ছে। নবী বলছেন তাই? বলে হ্যাঁ, পাঠানো। আবু বকর পা সরালো, সাপ ফানা তুলে দাঁড়িয়ে গেল। নবী কথা বলছে, এ সাপ তুই আমার আবু বকরকে কাটলি কেন রে? সাপ বলছে, হুজুর দীর্ঘদিনের অপেক্ষা শুধু আপনার দিদার করার জন্য ইয়া রাসূলুল্লাহ। অনেক দিন থেকে বসে আছি গুহায়, বাধা দিয়েছে আবু বকর, সহ্য করতে পারেনি, তাই কেটে নিয়েছি, আমাকে ক্ষমা করা হোক। নবী বললেন, আবু বকর কোথায় কেটেছে দাও। একটু থুথু মোবারক লাগালেন, সঙ্গে সঙ্গে বিষ। জোরে বলেন, সঙ্গে সঙ্গে বিষ। এই ভুলটা আপনি করবেন না যে কাউকে সাপ কাটলে আমরাও থুক দিয়ে দেখি। গোটা খানদান যদি থুক দেন তাও বিষ নামবে না। নামবে? গোটা গায়ের লোকের থুক জমা করে দেন তাও বিষ, কিন্তু নবীজির থুথু মোবারক দেখেন। এটাকে ভোজপুরি ভাষাতে কবি লিখেছে, গারে সর মে জব পাইতি ভलन সুরখ হুয়া তো ডস করকে সে দিল সে কাহে লাগল সাপুয়া चरण हटाओ आका नैना तर से। सुभान अल्लाह, जोर से। चरण हटाओ आका नैना तर से, चरण हटाओ आका नैना तर से, अंगना में तोहरे आका नूर बरसे।
घर घर उजाला बा तोहरे घर से, अंगना में आका तोहरे नूर बरसे। শুনেছেন আপনারা বাবাজি ভাই? হ্যাঁ, আজকে শুনছিলাম একটা লোক কইছে বিষাক্ত সাপ যদি কেটে নেয়, একজনা কইছে, ওর নাম লিছি না আমি, শায়ের ইসলাম আর আমি দেখছিলাম, কইছে বিষাক্ত সাপ যদি কেটে নেয় আরজি করে যাবেন না, পিজিতে যাবেন না, মেডিকেল কলেজে যাবেন না, আমাদের খানকাতে চলে যাবেন, অমুক জায়গাতে চলে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার বিষ পানি হয়ে যাবে। এ কোন বুদ্ধিমানের কাম রে ভাই? না, সাপ যদি কেটে নেই, কোনো ঝাড় ফুকুয়া, কোনো ওঝা, কোনো গুন্নি, কোনো কবিরাজের ভরসা করবেন না, তারা হসপিটাল। সাপটাকে যদি চিনতে পারেন ভালো কথা, না চিনতে পারলেও হসপিটাল। কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কিছু ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে যে সাপের বিষকেও সময়ের মধ্যে যদি ভ্যাকসিন মেরে দেওয়া হয়, পানি করে দিতে পারে। এই জন্য ছু ছা ঝু ঝা ছাড় মন্তার হাত মাত এগুলাতে চক্করে পড়বেন না, নচেত ভালো মানুষের জীবন চলে যাবে। এই বিষয়ে আমি বলবো চলে যাবেন হসপিটাল। বাবাজি ভাইর আমার, যাই হোক, বিশ্বনবীর থুথু মোবারকে সাপের বিষ পানি হয়ে গেল। 3 দিন থাকার পর নবী ওখান থেকে বেরিয়ে মক্কা কাফিরদের অত্যাচারে খোদার হুকুমে হিজরত করে চলে গেছে সোনার মদিনা। জোরে বলেন, কোথায় গেছে? সংক্ষেপে বলছি, অনেক কথা। নবী কোথায় গেছে? আচ্ছা, মদিনার নাম আগে নবীর যাওয়ার আগে কি ছিল বলতে পারবেন? এই ছোড়ারা, কি শিখলি? মদিনার নাম আগে কি ছিল রে? কইতে পারবি তোরা? এরকম একটা চ্যাংড়াকে উত্তর দিনাজপুরে সেন্সাসে অফিসাররা, সেন্সাস মানে জনগণনা হয় না মাঝে মাঝে, তো বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, কেউ আছো? বোতল বাড়ি সাইডে, কেউ আছো? একটা ছেলে বেরিয়ে এসছে, বলছে তোর বাপের নাম কি রে? বলছে হারকে বাপ তো মরে গেছে। মানে ও বুঝাতে কি চাইছে? হার বাপ মরে গেছে, আমি নামও ভুলে গেছি। দেখলে চ্যাংড়ার আপনার বাপেরও নাম মনে হবে না। মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। কি নাম? জোরে বলেন, ইয়াসরাব। আচ্ছা, আমার এমন একটা কথা আপনারা বুঝতে পারেননি, এরকম হয়েছে কি? প্রত্যেকটা কথা বোঝা যাচ্ছে কিনা? মদিনার আগের নাম ইয়াসরাব, মানে অসুখের জায়গা, বিমারির জায়গা। ওখানে কেউ গেলে বিমার হয়ে যেত, অসুখ হয়ে যেত, নবীর পা পড়ল, সেই বিমারির ঘর, অসুখের জায়গা, নবীর রহমতপূর্ণ পায়ের বরকতে সোনার মদিনা হয়ে গেল। শুধু সোনার মদিনা নয়, জান্নাতের বাগান হয়ে গেল, জান্নাতের টুকরা হয়ে গেল। এই জন্য তো কবি লিখছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। জোরে জোরে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও।
কার কারণে? জোরে বলেন, কার কারণে? যেটা ছিল বিশ্বের মধ্যে সব চাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা, আমার নবীর পা কি পড়ে গেল, আর সে আজম চাইতো মদিনার দাম বেশি হয়ে গেল। মদিনার দাম আর সে আজম চাইতো কম না বেশি? সারা পৃথিবীতে সব চাইতে দামি জায়গা হলো মদিনার। সেই জায়গাটা যেখানে আমার আপনার নবী আরাম করছেন, শুয়ে আছেন, বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে, আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশ আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, বলো ভুলিনি ভুলবো না। সব ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার নবীর মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, জোরে জোরে, ভুলিনি বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। ও বাবাজি ভাইরা, আমার নবী কাফেরদের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি মক্কা ছেড়ে, কাবা ছেড়ে চলে গেলেন মদিনায়। কি হলো? শেষ করে দেব? এই তো উঠা উঠি কেন? আপনারা যদি কিছুক্ষণ খালি বসে থাকতে না পারেন, তা আমাদেরকে তো কলজা ফাটাতে হচ্ছে। কালকে আমি আর সাইরে ইসলাম জালসা করে প্রায় 4টাতে বাড়ি পৌঁছালাম। 3:30টাতে বুঝি কালিয়াচকে দিলদারের দোকানে হোটেলে চা খেয়েছি। 4টাতে বাড়ি গেলাম, 4:30টায় উঠলাম, 5টায় উঠলাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু শুইতে নেই, কার যেন ফোন এলো। মানে আমি হতভাগা আবার মেহেরাপুরে প্রায় 3 বছর ধরে, আপনাদের জানা আছে কিনা একটু জানিয়ে দিই, আপনাদের হয়তো উপকার হবে। মানুষের সেবা করছি, সেবা। সেটা কি? আমার আজ থেকে 12 বছর আগে যখন সুগার ধরা পড়েছিল, মালদায় গেলাম সোনো স্ক্যানে। ডাক্তারবাবু ওষুধ লিখলো 4000 টাকা। আমি বলছি, স্যার এই ওষুধে ভালো হয়ে যাবে তো? তো ডাক্তার হাসছে। আমি বললাম, কেন হাসছেন কেন স্যার? সুগারটা ভালো হবে না? তো বলছে, যত দিন বেঁচে আছেন ততদিন ওষুধ খেতে হবে। সুগারটা কোনো অসুখ না, তবে সব অসুখের মা। সুগারটা হলো সব অসুখের। তাই দেখলাম ট্যাবলেট খেয়ে যাচ্ছি, ডাক্তার কইছে মিষ্টি খাবি না। আচ্ছা খাবো না, কিন্তু ভালো হবে কি? কইছে না। তো ফির মিষ্টি কেন খাবো না?
কইছে আলু খেও না। আচ্ছা ঠিক আছে খাবো না। ভালো হবে কইছে না। একটাও লোক ভালো হয়েছে কইছে না। যাকে সুগার হয়েছে ট্যাবলেটে হয় না, তখন ইনসুলিনে যখন হয় না, কিডনি মিডনি সব যখন বেকার, তখন করছে কি, ওই কি দিছে ওটা, যা একটাও লোক হইতে পারে না। ডায়ালিসিস লাস্ট স্টেজ ডায়ালিসিস। তারপরে কইছে বিদায়। তা আমি বললাম আমরা পড়েছি অসুখ, প্রত্যেক অসুখের ওষুধ তৈরি করেছে আল্লাহ, তো ফের সুগার কেন ভালো হবে না? তাহলে এই ওষুধ আল্লাহ তৈরি করেনি, এটা মানুষ তৈরি করেছে। আর কথাও ঠিক। অ্যালোপ্যাথিক ওষুধ কার তৈরি করা? হোমিওপ্যাথিক ওষুধ কার তৈরি করা? আল্লাহ যেটা ওষুধ লোকমান হাকিমকে দিয়েছিল সেটা গাছড়া। যে লোকমান হাকিমের কথা আছে কোরআনে, যে যার কথা আল্লাহর নবী বয়ান করেছে হাদিসে, ওইগুলা ইংরেজি দাওয়া নয়। ইংরেজি দাওয়া ইংরেজরা ধরিয়ে গেল, খেয়ে খেয়ে মানুষ আরো মরে শেষ হয়ে গেল। একটা লোক ভালো হয় না ইংরেজি দাওয়া খেয়া, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে আমি খুঁজতে লাগলাম ওটা কোন দাওয়া নবী বলেছে। একটা হাদিসে পেলাম নবী বলছে আল হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দা ইল্লাল মউত, কালো জিরা মরণ বাদে সমস্ত অসুখের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক জায়গাতে পেলাম হযরত আলী বলছে মেথি, যদি তোমরা মেথির গুণ জানতে পারো, সোনা বদল করে মেথি মেথি খাবে সোনা বদল করে। খুঁজতে লাগলাম তিব্বে নবী এবং হযরতে লোকমান হাকিমের কিতাব, তো দেখলাম যে সমস্ত অসুখ ভালো হতে পারে গাছড়ার মাধ্যমে। এখন পাবো কোথায় ওগুলা? আমরা তো খুঁজে পাবো না। তো ওইটারই নাম হচ্ছে আয়ুর্বেদিক। ওইটার নাম কি? তা আমি বলছি দেখি আয়ুর্বেদিক খেয়া, তো ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ খেতে লাগলাম, তো সুগার কইমা থাকছে। আমি ট্যাবলেট বেশি দিন খাইনি, ওই জন্য 13 বছর 14 বছর হয়ে গেল, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমাকে সুগার আছে। আয়ুর্বেদিক খাই, ব্র্যান্ডেড 200 বছর পুরাতন হামদার্দ কোম্পানি, 125 বছর ওনঝা, ওগুলা ওষুধও রাখতে লাগলাম, নিজে খেতে লাগলাম, মানুষকে দিতে লাগলাম। মানুষের যদি ভালো হয়, সেবা হয়, ভালো হয়েছে না। ব্যাপার কি? খোঁজ করতে করতে মাত্র 3 মাস আগে একটা লোককে খুঁজে পেয়েছি, আমাদের মালদারি কীর্তি সন্তান, যে অরিজিনাল আয়ুর্বেদিক ওষুধ নিজে তৈরি করে মানুষকে দিচ্ছে। বলছে 6 মাস যদি কেউ খেয়ে নেয় মাওলানা, 6 মাস পরে সুগার আর খুঁজে পাবে না। শর্ত হচ্ছে 1 মাস কোনো মিষ্টি খাবে না। 1.5 মাস ধরে ওর ওষুধ আমি খাচ্ছি। এই সুগারের কারণে আমাকে হয়েছিল নার্ভের কারণে কোমরের ব্যথা নিয়ে পায়খানায় বসলে উঠতে পারতাম না। মাত্র 1.5 মাস হলো ওষুধ খাওয়া। উনি বলেছেন সুগার খেতে হবে 6 মাস, নার্ভের খেতে হবে 2 মাস। আমার 1.5 মাস হতে চললো খাওয়া, আর কোনো ব্যথা বেদনা নেই, সুগার মনে হচ্ছে হারিয়ে গেছে, নেই। আমি বললাম এবার পেয়েছি আসল লোকটাকে আমি খুঁজে। আর কি করেন আপনি? তো বলছে আমি এখন পর্যন্ত 56টা ওষুধ তৈরি করেছি, 13 বছর এই রাস্তাতে ঘুরেছি। আমি বললাম আমি তো আয়ুর্বেদিক ওষুধ মানুষকে দিই মেহরাপুরে, লোক খাচ্ছে, আরাম হচ্ছে, কিন্তু কমপ্লিট হচ্ছে না। ও বলল যে আমার ওষুধ নিয়ে যান, দরকার হলে আমি আপনার চেম্বারে গিয়ে রুগী দেখে দিব আপনাকে বিনা পয়সাতে। আর আপনি লোককে বলে দিবেন যার থাইরয়েড আছে সারা জীবন ইংরেজি দাওয়া খেতে হবে না, 2 মাসে ভালো হবে। যার প্যারালাইসিস আছে, যারা লাঠি ধরে হাঁটে, মাত্র 4 মাসে ক্লিয়ার হবে। যারা বিছনা ধরে নিয়েছে তাদের 6 মাস লাগবে। এইভাবে যাদের পিত্তথলিতে পাথর আছে, কিডনিতে পাথর আছে, আমি ওষুধ দিচ্ছি আপনাকে, 4 মাস খাওয়াবেন, গোলে জন্মের মতো বেরিয়ে যাবে, আর জীবনে হবে না। যার শ্বাসকষ্ট হাঁপানি আছে, 30 বছর পুরাতন হলেও 4 মাসের বেশি ওষুধ খেতে হবে না, জন্মের মতো বিদায় নিবে, জ্বর থেকে শেষ হবে। আমি বললাম এটাই হচ্ছে অরিজিনাল আয়ুর্বেদিক। 1.5 মাস ধরে আমি উনাকে বসাচ্ছি। কালকে ঝাড়খণ্ড থেকে রুগী আসবে, চাঁচল থেকে রুগী আসবে, এই জন্য আমাকে সকাল থেকে চেম্বারে বসতে হয়। হাকিম সাহেব এসে যায়, বেচারা এত নেক মানুষ, গরিব লোকটা, তবে
ওযু করে দুরুদ পড়ে পড়ে সে ওষুধ বানায়, আর আমার এখানে নিয়ে এসে রুগী দেখে ফ্রিতে, তবে ওষুধটার শুধু দাম দিতে হয়। যেগুলো জিনিস ম্যানেজ করে উনি ওষুধ বানান আমি আপনাকে বুঝাতে পারবো না, ওই লোকটার দাম দিতে পারবো না। যার ওষুধ আপনার কর্ণাটক পর্যন্ত যায়, গোয়া যায়, বোম্বাই যায়। আজ থেকে 5 দিন আগে আমার মেহেরাপুরে একটা মেয়েকে প্যারালাইসিস অ্যাটাক হলো। ওরা শুনেছিল যে মৌলানা সাহেবের কাছে ওষুধ পাওয়া যায়, আমার কাছে নিয়ে এলো। আমি হাকিম সাহেবকে ফোন করলাম, উনি বললেন ওই দুটা ওষুধ দিয়ে দিবেন। দুটা ওষুধ দিলাম। একদিন পর খবর নিচ্ছি তো বলছে যেটা মুখ বেঁকা হয়েছিল সোজা হয়ে গেছে। 3 দিন পর খবর নিলাম তো বলছে আমার মা নিজের পায়ে হেঁটে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে এনেছে আপনাকে ওষুধের টাকা দিতে। বলুন সুবহানাল্লাহ। এই ট্রিটমেন্টটা আমার ওখানে হচ্ছে A to Z। উনি 12টা মেয়েকে যাদের সন্তান হচ্ছিল না নিজের তৈরি করা ওষুধ দিয়েছিলেন, 11 জন সন্তানের মা হয়েছে, একজন হয়নি। তো গ্যারেন্টি আমরা দিব না, গ্যারেন্টি মুসলমান দেয় না। আমাদের কাজ হলো সেবা করা, কবুল করা হচ্ছে আল্লাহর কাজ। তাই আপনাদেরকে বলবো যারা থাইরয়েডে ভুগছেন আজকেই কালকেই যোগাযোগ করেন আমার সাথে। আমি ডাকবো হাকিম সাহেবকে, তার তৈরি করা ওষুধ মাত্র 2 মাস খাবেন, জন্মের মতো ক্লিয়ার হয়ে যাবেন। সুগার যারা ভুগছেন মাত্র 6 মাস আপনাকে ধরে খেতে হবে, জন্মের মতো সুগার আপনার রিভার্স হয়ে যাবে। পাথর নিয়ে অপারেশন করতে যাবেন না। যারা হারিসে ভুগছেন অপারেশন করার পরও হয়ে যাচ্ছে, মাত্র ওনার ওষুধে 8 দিনে আরাম হচ্ছে। আমি দেখলাম 2 মাস খেয়ে জন্মের মতো ভালো হয়ে যাচ্ছে। একটা